আমরা আপনাদেরকে বলতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব। 5 আগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়া ব্যয় করে, আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দুর্গ করে তুলেছিলাম। আপনারা যদি ঘুষ না খেতে পারে, আপনারা গুসা করে প্রশাসনে বসে থাকেন, আর আপনারা যদি মনে করে থাকেন আপনাদের কোনো বিকল্প নেই, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা যেভাবে শেখ হাসিনার বিকল্প খুঁজে নিয়েছিলাম, ঠিক একইভাবে এই ঘুষখোর প্রশাসনেরও আমরা বিকল্প খুঁজে নেব। সুতরাং প্রশাসন, পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমরা আপনাদের সহযোগী। আমরা একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু আপনারা যদি সিন্ডিকেট করে, আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে এই জিনিসপাতির দাম বৃদ্ধি করতে দেন, রাস্তার মধ্যে জ্যাম লাগিয়ে রাখেন, তাহলে ছাত্র নাগরিক যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যেভাবে আমাদের বিশ্বাস, আমাদের ন্যায়, সততার উপর আপনারা আস্থা রেখেছিলেন, আমরা আপনাদেরকে বলতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব। 5 আগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়া ব্যয় করে, আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দুর্গ করে তুলেছিলাম। আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে জুলুমের মধ্য দিয়ে আমাদেরকে কারাগারে পাঠিয়েছে, ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। কিন্তু আমরা আপনাদের এগেইনস্টে কোনো ধরনের বিবৃতি আমরা দেই নাই। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র নাগরিকের বিপক্ষে, আমরা আমাদের জীবন করতে আমরা কোনোদিন যাব না। যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি এবং সাধারণ খেতে খাওয়া মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছি, আমাদের জীবন চলে গেল। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে ছাড়ব। প্রিয় সহযোদ্ধা, সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।